আসসালামু আলাইকুম। দেবিদার নাগরিক টেলিকাস্ট থেকে সবাইকে স্বাগতম জানাই। আমরা এখন বসে আছি পড়ার ঘর স্টুডিওতে। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে চলে আসছি। পড়ার ঘর, এই শব্দটা নিয়ে সবার খুব আকর্ষণ। পড়ার ঘরটা আসলে কি আমরা সবাইকে জানাতে চাই। পড়ার ঘর হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়, লেখাপড়ার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে। আমাদের একটা অনেক বড় উদ্যোগ শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে প্রতিটি গ্রামে গ্রামে আমরা পড়ার ঘরকে নিয়ে যাব। আপনারা প্রশ্ন করতে পারেন আমরা কিভাবে নিয়ে যাব। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, পড়ার ঘরকে আমরা প্রতিটি গ্রামে পৌঁছে দিব, প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছে দিব। আমরা প্রতিটি শিক্ষার্থীকে জানাতে চাই, তোমাদের বাড়িতে যেমন শোবার ঘর আছে, বসার ঘর আছে, রান্নাঘর আছে, তেমনি একটি পড়ার ঘরও খুব প্রয়োজনীয়। পড়ার ঘর তোমাকে আরো বেশি বেশি পড়াশোনা করতে সহায়তা করবে। এছাড়া পড়ার ঘরের আরো অনেক অনেক উদ্যোগ রয়েছে আমাদের, যেগুলো আমরা আস্তে আস্তে আপনাদের সামনে প্রকাশ করব। এবং পড়ার ঘরের প্রতিটি উদ্দেশ্যই হবে আমাদের শিক্ষাকেন্দ্রিক। আমাদের শিক্ষার্থীরা মানসিক বিকাশ ঘটুক, আমাদের শিক্ষার্থীদের শারীরিক মানসিক বিকাশ ঘটার মাধ্যমে তারা লেখাপড়ার দিকে আরো বেশি এগিয়ে যাক, এটাই আমাদের মূল লক্ষ্য। বর্তমানকালে প্রায় 2 বছর আমাদের প্রতিটি স্টুডেন্ট, প্রতিটি শিক্ষার্থী লেখাপড়া থেকে অনেক দূরে সরে গেছে। তাদের অভিভাবকরাও তাদেরকে জোর করে পড়াতে বসাতে পারছে না। আমরা যে যত কথাই বলি না কেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমরা পিছিয়েছি অনেকখানি। আমাদের শিশুরা, আমাদের সন্তানেরা, তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খোলা থাকলেই পড়াশোনা করতে আগ্রহী হয়। তারা বাসায় কিন্তু খুব একটা পড়াশোনা করে না। এবং এই দীর্ঘমেয়াদী বন্ধের কারণে আমাদের বাচ্চারা পড়াশোনা থেকে অনেক দূরে। তাদের যে নিত্যনৈমিত্তিক পড়াশোনাটা ছিল, যে রেগুলারিটি ছিল, সেখান থেকে তারা সরে এসেছে অনেক দূরে। আমরা পড়ার ঘর এই ব্যানারে এমনভাবে কাজ করব যেন আমাদের প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি শিক্ষার্থী আবার লেখাপড়ার দিকে ঝুঁকে যায়। ওরা আবার যেন লেখাপড়াকে ভালোবাসে, আবার যেন ওরা পড়াশোনাকে ওদের জীবন গড়ার বিরাট বড় মাধ্যম হিসেবে ওরা কাজ করতে পারে। এই পড়ার ঘরের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ার দিকে শুধু মনোযোগী হবে না, ভবিষ্যতে সেরা নাগরিক হিসেবে তৈরি হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তো? আমরা কিন্তু তৈরি, আমরা শীঘ্রই আসছি আপনার এখানে। আপনারা রেডি থাকুন, যে কোনো সময় চলে আসবো আপনাদের গ্রামে। ধন্যবাদ সবাইকে।